আমরা ডগ স্টাইলে করব, দেশি স্টাইলে নয়। ডগ স্টাইল যাই হোক বাড়া, বৌদি তো দেখছি ঠিক প্ল্যান মতোই কাজ করছে। আর দেরি করে লাভ কি বাড়া, মদনাকে তো ওষুধ খাইয়ে দিয়েছে, আর এই ওষুধ একবার খেলে সকাল ছাড়া ঘুমই ভাঙবে না। আর এখন আমি মদনার বউয়ের সাথে সারা রাত ধরে টানটানে বৌদি পড়িয়ে তো বাড়া একটাই লাভ, না আছে এতে প্রেগনেন্সির ভয়, আর না আছে বাড়া কন্ডোমের খরচা। না বাড়া আর দেরি করা যাবে না, যখন বাড়ির পাশে চলে এসেছি তখন আর বাইরে বাইরে দাঁড়িয়ে থেকে লাভ কি। এখানকার ছেলে মদনাটা তো এখনো আসলো না, ফোন করলাম তো বলছে হ্যাঁ আসছি। আরে বাড়া আসতে এত দেরি করছো কেন? আর শরীর তো বলে এখন ছটফট করছে। আমি এসে গেছি বৌদি, আর তোমাকে ওয়েট করতে হবে না। হ্যাঁ এতক্ষণ ধরে তো তোমার জন্য ওয়েট করছি, কখন ফোন করেছি আর কখন আসছো তুমি। বোঝো না বৌদি, রাস্তায় আসছিলাম তখন একটু হাগা পেলো, তাই হাগতে দেরি হয়ে গেল। ও আচ্ছা, ভালো করে ধুয়েছো তো নাকি অন্ধকারে ধুতে পারোনি? আচ্ছা ছাড়ো ওসব হাগার কথা, তুমি মন্নাকে ওষুধটা খাইয়েছো তো? হ্যাঁ ওষুধটা আমি অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি, কিন্তু ওষুধের রেশটা কতক্ষণ থাকবে? ও ওষুধের রেশ মানা একবার খেলে সকাল ছাড়া ঘুম ভাঙবে না। তাহলে তো ঠিক আছে, ওষুধটা আমি অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি, ও মাল এখন ঘুমিয়ে টের হয়ে আছে। হায় রে বাড়া মদনা, এত সুন্দর একটা টুকটুকে বউ করেছিস, আর বউকে এবার সুখ দিতে পারছিস না। আর তোর বউয়ের এই যৌবনের সুখ দেওয়ার জন্য এই অন্ধকারে মাঝরাত্রে আমাকে আসতে হচ্ছে। আচ্ছা ফুটো, তোমাকে আমাদের এখানে আসতে কেউ দেখেনি তো? এর বাড়া ওসব কি বলো, ফুটো কি বল সবাইকে জানিয়ে ঢাকুতে আসবে নাকি? ফুটোকে দেখা এত সোজা নয়। তাহলে ঠিক আছে, যেটা করতে এসছো এখন সেটা আমরা করি, নাহলে এই গল্প শেষ হবে না, গল্প করতে করতে সকাল হয়ে যাবে। হ্যাঁ বাড়া গল্প তো কোনোদিন শেষই হয় না, এই গল্পের তালে কাজ করা হবে না। তাহলে দেরি করছো কেন, চলো আমরা এখন কাজ শুরু করি। হ্যাঁ বাড়া করবো তো, কিন্তু এই মেঝেতেই করবো নাকি রুমে গিয়ে? আমাদের তো বাল একটাই রুম, আর রুমে তো এখন মদনা ঘুমাচ্ছে, তাহলে রুমে কি করে করবে? দের বাড়া ও ঘুমাচ্ছে তো কি, ও কি কোনো এখন ঘুম থেকে উঠবে নাকি? ঘুম থেকে না উঠলে তো স্বামীর কাছে একটা পরপুরুষের সাথে এসব করাটা খুব অন্যায়। তোর অন্যায়ের কপাল চুদি লাউড়া, তাড়াতাড়ি বল তাহলে কোথায় করবি? পাশে একটা রুম আছে, ওই রুমের মেঝেতেই করবো চলো। হ্যাঁ বাড়া কোন দিকে তাহলে রুম? চলো আর বল কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ চলো, আমারও কন্ট্রোল হচ্ছে না, মনটা ছটফট ছটফট করছে। হ্যাঁ এসো, এই যে এই রুমটা, এই রুমের মেঝেতেই আমরা করবো। হ্যাঁ বাড়া চলো, কোনো এক জায়গায় করলেই হবে। যাই বল বৌদি, তোমার এই পম্পম গুলো একেবারে আম পাকার মতো। হ্যাঁ এতদিন তো এই আম পাকাগুলো খাবার মতোই লোক পাচ্ছিলাম না, মদনার গাড়ি তো খাওয়ার মতো দম নেই। হ্যাঁ এরপরে একটা দমদার লোক পেয়ে গেছো তুমি, আর তোমার চিন্তা কি? হ্যাঁ ফুটু, আর করো তাড়াতাড়ি করো। ও ইয়া। হ্যাঁ বাড়া করছি তো, আরো জোরে করবো নাকি? আজকেই তোমার কুয়োর সব জল বার করে দেবো। হ্যাঁ ফুটু করো, আরো জোরে জোরে করো, তোমার লাউড়া তো অনেক মোটা আর অনেক লম্বা, একবারে তালুতে গিয়ে ঠেক মারছে। এবার একবার নিলে না মনের কথা ভুলে যাবে তুমি, তখন শুধু ফুটো ফুটো করেই পাগল হয়ে যাবে। যাই বলো বৌদি, তোমাকে করে বানা সেই চরম সুখ পেলাম। হ্যাঁ ফুটো, আমি তোমার সাথে করে এই স্বর্গ সুখ পেয়ে গেলাম। এই ফুটোর বাড়া যার ফুটোতে একবার ঢুকবে না, সে সর্বসুখ লাভ করবে। হ্যাঁ সত্যি, তোমার বাড়া অনেক মোটা আর অনেক লম্বা, তোমার বাড়াতে অনেক সুখ আছে। বাড়াটা কি গেলে এমনি এমনি মোটা হয়েছে, তেল মালিশ করে করে হাতের রেখা পর্যন্ত মুছে গেছে। এরপর থেকে তোমাকে আর হ্যান্ডেল মেরে হাতের রেখা মুছতে হবে না। এরপরে তোমার বাড়া আমার ফুটোতে ঢুকালেই ওখানেই মালিশ হয়ে যাবে। Yeah, হ্যাঁ boy. বাড়া সে কি আর বলতে, এরপর থেকে তো তোমার যৌবনের সুখটা আমিই পূরণ করব। আচ্ছা বৌদি, ভোর ভোর তো হয়ে গেল, এরপর তো আমাকে যেতে হবে, তো যাওয়ার আগে একবার করে নিলে হতো না? Yeah, boy. তাও তোমার করার স্বাদ মিটলো না? আচ্ছা ঠিক আছে, একবার করে নাও, আমারও মনটা ভালো হবে। আচ্ছা বৌদি, তাহলে এরপরটা আমরা ডগ স্টাইলে করব, দেশি স্টাইলে নয়। ডগ স্টাইল মানে? ডগ স্টাইলটা আবার কিরকম? এর বাড়া এই মদনাতে দেখছি বল কোনো স্টাইলই শিখায়নি, সব কিছু তো বল আমাকেই শেখাতে হচ্ছে। মদনা তো শুধু চিট করে করতে জানে, আর কোনো স্টাইল জানে না। আচ্ছা তুমি পিছন দিয়ে ঘোরো আর ডগের মতো হয়ে যাও, ওটাই হয়ে যাবে ডগ স্টাইল। হ্যাঁ না করেছি, এরপরে কি করবে? এরপরেই তো বল পিছন দিক থেকে ঠাপ দেবো, তাহলেই তো হয়ে যাবে ডগ স্টাইলের ঠাপ। ও এটাই হচ্ছে তাহলে ডগ স্টাইল? হ্যাঁ কেন বাড়া, মদনা কোনোদিন করেনি এভাবে তোমাকে? মদনা করেই বা কতক্ষণ যে এত স্টাইলে করবে? যাই বলো বৌদি, তোমাকে যেভাবেই করি না সেইভাবেই কিন্তু সুখ আছে।
কিন্তু এই সুখটা যার নেওয়ার সেই তো নিতে পারছে না। আচ্ছা ফুটো, তুমি তাহলে এখন এসো, আমি গিয়ে মনার সাথে একটু শুয়ে পড়ি। হ্যাঁ বাড়া, ঠিক আছে, আমি আসলাম। কালকে দিনের বেলা মদনা যখন বাড়িতে থাকবে না, তখন আমাকে ফোন করো। তোমার সাথে তখন কথা বলবো দিনের বেলা। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে এখন এসো। হ্যাঁ কেলা, মনার বুকে সারাত করে সেই চরম সুখ পেলাম বাড়া। গুদমারানি খানকির ছেলে এত সুন্দর একটা বউ পেয়েছে, তারপরে বল বউকে করতে পারে না, বউকে সুখ দিতে পারে না। হ্যাঁ বাড়া, মদনা সুখ দিতে পারে না তো ভালোই হয়েছে, নাহলে বল আমি কি আর মদনার বুকে লাগাতে পেতাম। তো বন্ধুরা, এরপরের পার্ট হচ্ছে প্রেগনেন্সির পার্ট। তো নেক্সট পার্ট যদি তোমরা চাও তাহলে কমেন্টে অবশ্যই নেক্সট পার্ট বলে কমেন্ট করো। আর ভিডিওটা যখন এতদূর দেখেছো তখন একটা লাইক প্লিজ করে যেও।